হাই ফ্রেন্ড, আজকে চলে এসেছি একটা খুব সুন্দর জায়গায়। এটা আমারও খুব ফেভারিট একটা জায়গা, তোমাদেরও হয়তো অনেকেরই এটা পছন্দের জায়গা। তোমরা হয়তো অনেকেই বুঝে গেছো এটা কোথায়। এটা নবদ্বীপ। আসলে আমরা এখন আছি স্বরূপগঞ্জ ফেরিঘাটে। আমরা নবদ্বীপ ঘাটে যাব। এই যে নৌকা উঠে পড়েছি। দেখো, এই বউটা আমার মেয়ের কানের মধ্যে হাত দিচ্ছিল। আমার ভালো লাগছিল না, আমি লাস্টে মেয়েটাকে ওখান থেকে সরিয়ে নিয়েছি। ওদের দেখেও একটু কেমন লাগছিল। আমি এদিকে ওদেরকে বসিয়ে নিয়েছি, আমি ওদের পাশে বসে পড়েছি। আর এই যে আমরা এখন ঘাট পেরোবো। দেখো কি সুন্দর, আর খুব জলের বিশাল স্রোত ছিল, বিশাল স্রোত। আর এত ভিড় ছিল, এই ঘাটেও ভিড়, ওই পাশের ঘাটেও ভিড়। আর ওই পাশে ব্রিজটা এত রোদের তাপ যে দেখাই যাচ্ছে না ব্রিজটা। তাই যে আমরা চলে এসেছি ঘাটে। মেয়েগুলোকে আগে স্নান করাবো, স্নান করিয়ে তারপর আমি স্নান করবো, তারপর আমার বড় মশাই স্নান করবে। দেখো, আমার বড় মেয়ে আগেই নেমে পড়েছে। নেমে জলে বসে বসে ওদের পাশে ওরা বসে আছে, ওদের সাথে গল্প করছে। ওই বাচ্চাটা কি করছে সেটা দেখছে বসে বসে। ও আমি বলছি আয় নামবেই, বলছে না আমি নামবো না, আমি এখানে বসে বসেই স্নান করবো। আমার বড় মেয়ে যাও আসলো, ছোটোটা তো আসবেই না। লাস্টে তোমরা দেখতে পাবে ওদেরকে আমি টানতে টানতে নিয়ে এসেছি। আমি যে মা গঙ্গার কাছে এসেছি, আর ডুব দিয়ে স্নান করবি না আয়। এই যে ছোটোটা বলছে দিদি যাক, আমি যাবো না। ও ওখানে বসে বসে আনন্দ পাচ্ছে। দেখো আর কি ফিগার আমার ছোট মেয়ের, সত্যি। জলের এত স্রোত, আমারই ভয় লাগছিল, তাও আমি সাহস করে মেয়েকে নিয়ে গেছি। আমি যে মেয়ে ডুব দে, আমি দাঁড়াতেই পারছিলাম না। আমি বললাম নাক বন্ধ করে তারপর ডুব দে, তাহলে নাকে আর জল ঢুকবে না। অনেকক্ষণ ওদের ওপর পাশাপাশি করার পরে আমার বড় মেয়ে স্নান করলো, ডুব দিল। আর ওরা দেখে হাসে, ওরা বলছে কিচ্ছু হবে না, তোরা স্নান কর, কিচ্ছু হবে না। দুই মেয়েকেই আমি নিয়ে গেছি, আমি দাঁড়াতে পারছি না ঠিক মতো, আর আমি নিয়ে গেছি দুই মেয়েকে। ছোট মেয়েটাকে বলছি দেখ দিদি স্নান করলো, ডুব দিল, দিদির ভয় চলে গেছে, তুই ডুব দে। ওই দেখো, দেখেছো মায়াপুরের চূড়াটা দেখা যাচ্ছে, তোমাদেরকে দেখাবো আমি পরে জুম করে চূড়াটা। আমি ছোট মেয়েটাকে ডুব দিয়ে আসলাম। বলছে মা আমি জল খেয়ে নিয়েছি। আমি বলছি জল খেলে কিচ্ছু হয় না। তারপর ওদেরকে তুলে দিলাম। ওদের স্নান হয়ে গেছে, কিন্তু আমার বড় মেয়ে উঠলো না। বলছে মা আমি আরেকটু থাকবো। যে ঠিক আছে থাক, আমাদের তো এরকম স্নান করা হয় না, তুই স্নান কর। যে ও বসে বসে স্নান করছে, ওদের সাথে গল্প করছে, ওদের স্নান দেখছে। এই দেখো, দেখেছো মায়াপুরের চূড়াটা? একদিন মায়াপুরেও আমি ভাবছি যাবো, অনেকদিন যাওয়া হয়নি। এই যে আমার বর মশাই নেমে গেছে স্নান করতে। মানে ওনার যে কতক্ষণ টাইম লাগে, উনি এই জন্য সবার লাস্টে স্নান করতে নামে, অনেকক্ষণ ধরে স্নান করবে। পর থেকে কী বের করছে ও, তাও ভালো। আমি ভাবছি অন্য কিছু, শ্যাম্পু বের করলো, শ্যাম্পু মাখবো। ও স্নান করেই হচ্ছে যে হিরোর মতো আর না। বলছে আমি এরকম করে হাঁটবো, আমার একটা ভিডিও নেবে। হ্যাঁ, ওর একটা ভিডিও আমি নিয়ে নিয়েছিলাম। দাঁড়াতেই পারছে না, ওর ভিডিও নেব। তারপর এই যে আমার বাড়ির গঙ্গার জলটা শেষ হয়ে গেছে। তোমাদের আরেকটা জিনিস দেখাবো। এই দেখো নিউ কাপল, এদের সঙ্গে আমি কথা বলেছি। এদের সবেমাত্র বিয়ে হয়েছে, বেশি দিন হয়নি, মাসখানেক হয়েছে। ওরা গঙ্গা স্নান করতে এসেছে। ওরা একা একা স্নান করলো, ওদের বাড়ির লোকও এসেছিলো। বাড়ির লোক সব উঠে চলে গেছে, তারপর ওরা দুজনে স্নান করতে নেমেছে। আর আমার বরের তো ঢোকই ভর্তি হচ্ছে না, কখন থেকে ঢোক ভর্তি করেই যাচ্ছে। মানে শেষ পর্যন্ত ঢোক ভর্তি হলো। আমরা এখন যাব আরেকটা জায়গায়, সেটা তোমাদের পরের ব্লগে দেখাবো। এই যে আমরা তিলক কেটে রেডি, এখনকার মতো বাই।